আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আসলে মানে ঘুমও আসতেছে না, তাই রাত্রেবেলা বসলাম কিছু বলার জন্য। তো এখন যে জিনিসটা নিয়ে আলাপ করবো এটা তোমরা কম বেশি সবাই জানো। আমাদের জীবনের একটা অংশ, যেমন আমাদের জীবনের মধ্যে হচ্ছে কয়েকটা অংশ থাকে। যদি আমি জীবনটার একটা সমীকরণ সাজাই, তাহলে তার মধ্যে একটা অংশ হচ্ছে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, আশা, আলো, তারপর হচ্ছে ভালোবাসা, নিরাশা, সব কিছু এগুলির কম্বিনেশনটা হচ্ছে আমাদের জীবন। তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেকটা, যদি মৃত্যুর সাথে তুলনা করি, যে ভালোবাসা হচ্ছে মৃত্যুর মতোই, সবার জীবনে কম বেশি একবার আসে। তো এই ভালোবাসার আবার একটা বিষয় হচ্ছে বর্তমান সমাজে যে প্রচলিত, আই অ্যাম ইন রিলেশনশিপ। এই ভালোবাসা এবং রিলেশনশিপটা আসলে কি বা কেন বা কদ্দূর যাবে, এই বিষয়ে জাস্ট একটু তোমাদের ধারণা দেওয়া। এই বিষয়ে অবশ্য এমন একটা জামানায় আমরা আছি যেখানে হচ্ছে গিয়ে তোমার টেকনোলজি অনেক হাই এবং মিডিয়াগুলি এত অ্যাভেলেবেল, সোশ্যাল নেটওয়ার্কিং বলো বা পার্সোনাল নেটওয়ার্কিং বলো, যে একটা ছেলে একটা মেয়ে খুব ইজিলি সবার সাথে যোগাযোগ করতে পারে, যে জন্য তাদের কাছে ভালোবাসার বিষয়টা আসলে নাথিং, কিছুই না। কিন্তু দেখো, এই যে ভালোবাসার যে বিষয়টা, এই ভালোবাসার বিষয়টা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এবং তোমরা দেখবে বিভিন্ন মিডিয়া, ছবি, ইভেন বিজনেসম্যানরা ভালোবাসাটা খুব পজিটিভলি অ্যাপ্রোচ করে। দেখবা ছবিতে দেখবা নায়ক নায়িকারে পছন্দ হইলো, দুইটা গান গাইলো, ভালোবাসলো, বিয়ে করলো, মধ্যেখানে একটু কিছু বাধা আসলো, পুরো ছবির কাহিনী এরকম। আবার ব্যবসায়ীরা হচ্ছে কি করে, ভালোবাসার নামে চকলেট ডে, তারপর কি ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন ডেটে বানায় তোমাদের কাছে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রোডাক্টগুলি বিক্রি করে। যেমন একটা গোলাপ ফুল তুমি কিনলা, দিলা, পরদিন এটার কোনো ভ্যালু নাই। চকলেট ডে আসলে পালন করে বলা যায় প্রেমিক প্রেমিকারে চকলেট দিবে। চকলেটটা দিলে হইলো কি, ওর দাঁতটারে খাইলে ডেন্টিস্টের হচ্ছে ইনকাম বাড়লো, এতে তো আসলে তুমি কল্যাণ করলা না, আরেকজনের অকল্যাণই করলা, নিজেরটাও করলা। আর এটা বললাম ব্যবসায়ী শ্রেণী, আগে বললাম হচ্ছে গিয়া মিডিয়া শ্রেণী। তারপরে দেখো, মিডিয়া শ্রেণী আবার মাঝে মাঝে কি বলে যে ফেসবুকে ভালোবাসার টানে লন্ডন দিয়ে এসে পড়ছে, কোরিয়া দিয়ে এসে পড়ছে, ভারত দিয়ে এসে পড়ছে, বাংলাদেশে যুবক চলে গেছে। তো এই জাতীয় নিউজ দেবা, বাট এরপর ইন ফিউচার আসলে কি হয় এটা কিন্তু ওরা দেখায় না, দেখায় যে এটা টেকে না। যদি বিশ্বাস নয় তোমরা ইউটিউবে ঘাইটা দেখো, যে এই যে টানে আইসা পড়ে আবার স্রোতে ভাইসা যাবে অন্যর মতো। তো এখন বিষয় হচ্ছে আমাদের যে জেনারেশন, ম্যাক্সিমাম উঠতি বয়সী ছেলে মেয়ে বলো, যুবক যুবতী বলো, এরা হচ্ছে যে একটা ভালোবাসা নামক মরীচিকার পিছে দৌড়ায়, যেটার পিছে তারা অর্থ দেয়, শ্রম দেয়, কিন্তু ফলাফল হচ্ছে কিছুই না, কতগুলি টেনশন। এবং আসলে তার আপনজন বা যাদের সাথে তার ভালোবাসার সম্পর্ক হওয়ার কথা, যেমন পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, এদের যে ভালোবাসার সম্পর্কটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যেতেছে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়তেছে, যার কারণে দেখো এখন পরকীয়ার কারণে একজন একজনের হত্যা করতেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং নাই, পিতামাতার সাথে সন্তানের কোনো বন্ডিংস নাই, ভাই বোন একজন একজনের হচ্ছে শত্রু হয়ে গেছে, কেউ করে সম্পত্তি দেয় না বা ঠকায় ঠকায় একজন একজনটা মাইরা খাইতেছে, হক নষ্ট করতেছে। তো এইখানে আসলে ভালোবাসার সম্পর্কটা হওয়া উচিত কার মধ্যে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, সন্তান, এদের মধ্যে। কিন্তু এখন হয়ে গেছে ঠিক উল্টা। এটা আসলে কারণটা কি? তো অনেকগুলি কারণের মধ্যে হচ্ছে যে মিডিয়া ছোটবেলা থেকে, বা আমাদের যে বিনোদনের মাধ্যমগুলি আছে, টিভি বলো, ছবি বলো, ইউটিউব বলো, এগুলি হচ্ছে আমাদের ভুল বোঝায়। আমি নিজেও ছোটবেলায় দেখতাম ডায়লগ মারতো বাংলা ছবিতে, ভালোবাসা স্বর্গ থেকে এসেছে, ইভেন গানও আছে। তারপর নায়ক নায়িকা বলতো যে তো ভালোবাসতো, কেউ কারোর সাথে পাপ করো না। আসলে আমাদের ধর্মে তো হচ্ছে গিয়া স্বামী স্ত্রী ছাড়া বেপর্দার যে ভালোবাসাটা, এটা তো পাপ। মানোয়ার না, এটা তো অ্যাজ এ মুসলমান মাইনে নিতে হবে। তো যাই হোক, আমাদের ভালোবাসার অনেকগুলি বিষয় আছে, এগুলি নিয়ে আলাপ করলে সারাদিনে আলাপ করা যায়। আমি জাস্ট কিছু কথা বলবো। দেখবা যে লাভ ম্যারেজগুলি যদি আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তাদের মধ্যে একটু ঘাটলে দেখবা যে, এক্সেপশন নিয়ে বলবো না আমি, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, ম্যাক্সিমাম ক্ষেত্রে
তাদের মধ্যে ঝগড়াঝাকড়ি ঝামেলা লাইগাই থাকে, ইভেন হচ্ছে ডিভোর্সের পর্যায়ে এগুলি বেশি যায়। বাট অ্যারেঞ্জ ম্যারেজগুলি হয় কি যে দুজন দুজনের চেনে না, হঠাৎ করে নতুন লোক, তাদের জানতেও একটু সময় লাগে। এই কারণে হচ্ছে তাদের এক্সপেকটেশন কম থাকে, এই কারণে হচ্ছে এই ম্যারেজগুলি বেশি টেকে। কিন্তু লাভ ম্যারেজগুলি টেকে না, কারণ একটা ছেলে যখন বেকার থাকে বা একটা মেয়ের কনভিন্স করতে যায়, বা একটা মেয়ে যখন একটা ছেলেরে কনভিন্স করতে যায়, সে চেষ্টা করে তার বেস্টটা তারে দেওয়ার চেষ্টা করে, তার মধ্যে যে বেস্ট ইফোর্ট আছে, সময় আছে, সব কিছু তার ওই মেয়েটারে দেওয়ার চেষ্টা করে ছেলে, এবং ছেলেটা মেয়েটারে করে। তো বিয়ের পরে হয় কি, দায়িত্ববোধ এসে যায়, সংসার চালাইতে হবে, ইনকাম করতে হবে, দুইজনের মধ্যেই হচ্ছে একটা দূরত্ব তৈরি হয়, এবং তারা কম্পারিজন করে যে আরে আগে তো এই পারতো, এখন পারে না কেন। আবার একটা মেয়েও একইভাবে বলে যে আরে ও তো আমার আগে এত গিফট দিতে, এই করতো সেই করতো, এখন করে না কেন। ছেলে এরকম কম্পারিজন করে যে আগে আমার যত্ন নিতে, এই করতো সেই করতো, এখন করে না কেন। তো এই কারণে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে গ্যাপ হয়, গ্যাপের কারণে আস্তে আস্তে ভাঙন ধরে। যেমন ধরো একটা একটা লোক যখন বাবা হয়, বা একটা মেয়ে যখন মা হয়, সে কিন্তু মানে স্বামীর চেয়ে সন্তানের প্রতি কেয়ার করাটা শুরু করবে, এটা স্বাভাবিক। স্বামীও দেখা যায় যে ওয়াইফের চেয়ে সন্তানরে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কারণ সে ছোট। এই যে ন্যাচারাল ভালোবাসাটা, এইখানে একটা দায়িত্ববোধ থাকে। বাট প্রেমিক প্রেমিকার ভালোবাসাটার ক্ষেত্রে কিন্তু কোনো দায়িত্ববোধ থাকে না, কারণ এটা হচ্ছে কৃত্রিম। আবার দেখা যায় যে আজকে একটা ছেলে একটা মেয়ের পছন্দ করলো, 2 দিন ঘুরলো, তারপর একটা তোর চেয়ে একটু সুন্দর একটা মেয়ে পেলো, সেটার বাদ এটা পিছিয়ে চলে গেল, কারণ এখানে দায়িত্ববোধ নেই এবং কোনো বন্ডিংস নাই। তো এতে আলটিমেটলি হয় কি, যে ছেলেটা প্রতারণা করলো, মেয়েটা প্রতারিত হলো, দুজনেই হতাশায় থাকে, এবং ইন ফিউচার তারা কারো বিশ্বাস করতে পারে না। ইভেন যখন হচ্ছে গিয়ে তারা বিয়ে করে, ইভেন তারা যদি এরকম অবস্থায় অ্যারেঞ্জ ম্যারেজও করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা বিশ্বাস করতে পারে না কাউরে। ওয়াইফ পারে না হাজব্যান্ডে, হাজব্যান্ড পারে না ওয়াইফরে বিশ্বাস করতে। তাদের মধ্যে জাস্ট একটা নিছক সামাজিক সম্পর্ক থাকে, বাট বন্ডিংটা থাকে না। তো এই জন্য আমার কথা হচ্ছে যে পৃথিবীতে যেটা ন্যাচারাল, এই যে আমি যেটা প্রথমে বলছি, পিতামাতার সাথে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে সন্তানের প্রতি, সন্তানের থাকবে পিতামাতার প্রতি, ভাই বোনের মধ্যে থাকবে, আত্মীয় স্বজনের মধ্যে থাকবে, তারপর হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে থাকবে। এই ওয়েটাতেই আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, এখন বয়স একটু আছে, একটু ভালোবাসলে সমস্যা কি, বা এই মেয়েরই তো আমি বিয়ে করতে পারি, বা ওই মেয়ে চিন্তা করলে এই ছেলের সাথে আমার বিয়ে হবে। ইভেন হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আছে, তারা বলে যে হয়তো বয়ফ্রেন্ড, ওর সাথে আমি বিয়ে করব, সে হয়তো এখন পরে 8 বা 9। তো এটা কীভাবে, সে তো আসলে জীবনের মানেই বোঝে না। তাদের এই আবেগটা আসলে যে মরীচিকার মতো, কোনো কাজে লাগবে না। তো আমার সাজেশন হচ্ছে যে এই জিনিসগুলি থেকে তোমরা যতটা পারো নিজেরা সেভ করার চেষ্টা করবা। যা কিছু থাকবে সব যেন হাজব্যান্ড বা ওয়াইফ এদেরকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে পারো। ইন ফিউচার তোমার যে জেনারেশন আসবে তার জন্য তুমি বরাদ্দ রাখো, তোমার পিতামাতার প্রতি ভালোবাসাটা রাখো, লয়াল থাকো। তো সর্বোপরি কথা হচ্ছে যে যেটা মানে প্রাকৃতিকভাবে বা ন্যাচারাল ওয়েতে আসে, সেটার দিকে আমাদের যাওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিং একটা কথা বলে যে, অনেকে বলে ন্যাচারাল বিউটি, মানে মেকআপ করেছে তা বলতেছে ন্যাচারাল বিউটি। ইভেন হচ্ছে গিয়া কোনো সাবানের অ্যাডেও আছে ন্যাচারাল বিউটি। তো এই জিনিসগুলো যদি তুমি ন্যাচারালের প্রতি বিশ্বাস করো, তাহলে সাবানের অ্যাড দেখা কেন যাবে, আর কৃত্রিম জিনিসের প্রতি কেন যাবে? তো বিষয়টা হচ্ছে যেটা প্রকৃতিতে আছে সেই সিস্টেমে চলতে গেলে তোমার ধর্মীয় অনুশাসন বিধান মেনেই চলতে হবে, এবং সেভাবেই চেষ্টা করতে হবে। ওর বাইরে গেলে তুমি অপ্রকৃতির দ্বারস্থ হইলে এবং নিজের জীবনে অশান্তি আনলা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।